হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আমার নতুন আর একটা এনার্জেটিক ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। তোমরা যারা আমার গতকালের ব্লগ দেখেছো, আশা করি তোমাদের সকলেরই মনে আছে যে গতকালকেই আমি আমার দুটো ঘরেরই বিছানার চাদর তুলে দিয়েছিলাম। তো সেগুলো তো ওয়াশিং মেশিনে দিয়ে রেখেছিলাম। তখন ওয়াশিং মেশিনটা চালানো হয়নি, কারণ অলরেডি আগে একবার কাছাকাছি করে ছাদে মেলা হয়েছিল, ছাদে আর জায়গা ছিল না, তাই ভেবেছিলাম আজকে কাচবো। তো এখন সকালবেলাতে বাসি কাজকর্ম কমপ্লিট করে নিয়ে স্নানে যাওয়ার আগে ওয়াশিং মেশিনটা চালিয়ে দিলাম। স্নান সেরে চলে এসেছি ঠাকুরের জায়গাতে। ঠাকুরের বেদিটা ভালো করে মুছে নিলাম। এবারে আমি ঝটপট করে পুজোটা সেরে নেব। ঠাকুরের বাসনটা আমি আগের দিনকে বিকালবেলাতেই মেজে পরিষ্কার করে এই ঠাকুরের বেদির ওপরেই উপুর করে রেখে দিই। এখন সকালবেলাতে বেদিটা মোছার সময়তে বাসনগুলো আরেকবার করে জল বুলিয়ে ধুয়ে নিই। পুজো কমপ্লিট করে আমি রান্নাঘরে চলে এসেছি বাসি রান্নাঘরটা মুছে নেব বলে। গতকালকে বিকালবেলাতে গ্রিন টি খাবো বলে ইলেকট্রিক কেটলির মধ্যে 1 কাপ জল দিয়েছি। আমি কি করি, ওই ইলেকট্রিক কেটলির মধ্যে জল দিয়ে যেই ভালো করে ফুটে যায় তখন ওর জলটা একটা কাপের মধ্যে নিয়ে ওর মধ্যে চা পাতা দিয়ে দিই। 2 মিনিট মতো থাকে, তারপর সেটা আরেকটা কাপে ভালো করে ছেঁকে নিয়ে নিই। তাতে কি হয়, ওই কাপটা জল বুলিয়ে একটু ধুয়ে নিলে পরেই হয়ে যায়, আর গ্যাসটাও জ্বালাতে হয় না। লিকার টি বা গ্রিন টি আমি বানালে পরে এখন কদিন আমি এরকমভাবেই বানাচ্ছি। আমি তো গ্রিন টির টি ব্যাগ যদি ব্যবহার করতাম তাহলে ব্যাপারটা আরও সহজ হতো। টি ব্যাগ ব্যবহার করি না, আমি ওই চা পাতাটাই ব্যবহার করি। যাই হোক, কেটলিটা আর কাজ হচ্ছে না, কোনো রকমভাবে খারাপ হয়ে গেছে, তাই ওই বাজারের থলিতে করে ভরে একেবারে গুছিয়ে রেখে দিলাম। বাবু যখন বেরোবে একেবারে থলিটা ধরে দিয়ে দেবো। আমাদের পাড়াতেই একটা ইলেকট্রিকের দোকান আছে, ওখানে এরকম টুকটাক জিনিস যদি খারাপ হয় তাহলে শাড়ি টাড়ি দেয়। জানি না এটা সারানো যাবে নাকি, তাও একবার দোকানে নিয়ে গিয়ে দেখা যাক। যদি সারানো যায় তো ভালো, তা না হলে অন্য কোনো রকম ব্যবস্থা করতে হবে। কাউন্টার টপটা ভালো করে মুছে নিয়ে সসপ্যানে করে গরম জল করলাম। 1 গ্লাস মতো গরম জল খেলাম, মামামকে দিয়েছি, বাবুকেও দিয়েছি। আর গতকাল রাত্রিবেলাতে আমন্ড, বাদাম আর কিশমিশ ভিজিয়ে রেখেছিলাম, সেটাও ভাগ করে আমরা 3 জনে খেয়ে নিলাম। কাউন্টার টপ, গ্যাসের ওভেনটা ভালো করে মুছে পরিষ্কার করে নিয়েছি। রাত্রিবেলাতে যত দেরিতেই ঘুমাতে যাই না কেন, কাউন্টার টপ, গ্যাসের ওভেন ভালো করে মুছে পরিষ্কার করে এঁঠো বাসনগুলোকে ডিশওয়াশারে দিয়ে ডিশওয়াশার চালিয়ে সিঙ্কটাও ভালো করে মেজে ঘষে পরিষ্কার করে নিয়ে তারপরেই ঘুমাতে যাই। যত রাতই হোক না কেন, রান্নাঘরটা আমি সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন করেই রাখি। খুব ছোট জায়গা, আর ঘরের পাশেই যেহেতু রান্নাঘর, জানলা দরজা বন্ধ থাকলে সারা রাতে যদি ওরকম নোংরাভাবে রান্নাঘর থাকে, একটা কিন্তু বাজে গন্ধও হয়। আর সকালবেলাতে ঘুম থেকে ওঠার পরে ওরকম অপরিষ্কার রান্নাঘর আর ওরকম দুর্গন্ধের মধ্যে থাকলে পরে কিন্তু ওই সময়তে আর মনে হয় না যে পরিষ্কার করে নিয়ে তারপরে সংসারে কাজকর্ম করি। ওই নোংরা রান্নাঘর দেখলে পরে কাজে অর্ধেক এনার্জি চলেই যায়। যাই হোক, রান্নাঘরটা ভালো করে পরিষ্কার করে নিয়ে একটু মুসুর ডাল বসিয়ে দিলাম, আর ভাতটাও বসিয়ে দিলাম। আজকে সকালে জলখাবারে একটু টক ডাল বানাবো, তাই জন্য আম কেটে নিচ্ছি। আম দিয়ে একটু মুসুর ডাল দিয়ে টক ডাল বানাবো, আর ভাতটাও বসিয়ে নিচ্ছি। আর একেবারে দুবেলার জন্যই করছি, মানে সকালেও খাওয়া হবে, দুপুরেও খাওয়া হবে, সেই বুঝেই চালটা বসিয়েছি, আর ডালটাও সেই বুঝেই বানাচ্ছি। ডাল ধোয়া জলটা একটা বাটি করে রেখে দিলাম, পরে যখন ঘরটরগুলো গোছাবো সেই সময়তে ওই বাটির জলটা নিয়ে জানলাতে যে গাছগুলো আছে গাছে দিয়ে দেবো। শুকনো লঙ্কা আর সর্ষে ফোড়ন দিয়ে আম দিয়ে সিদ্ধ করা এই মুসুর ডালটা ভালো করে দিয়ে একটু লবণ, মিষ্টি, সামান্য পরিমাণে হলুদ দিয়ে ভালো করে ফুটিয়ে নিলাম। আর একদিকে আমার ভাতটাও হয়ে গেছে। এখন ওই যে বলি প্রেশার কুকারে ভাতটা করি, তাতে সময়টাও কম লাগে, আর ফ্যানটা গেলে নিলে পরে ঝরঝরে ভাতও হয়ে যায়। হাঁড়িতে করে ভাত বানিয়ে আমরা ফ্যানটা গেলে যেমন ভাতটা হয়, প্রেশার কুকারে ওরকম সিটি মেরে টাইমটা বুঝে নিয়ে যদি আমরা মাঠটা গেলে নিতে পারি, ভাতটা কিন্তু একই রকমের ঝরঝরে হয়। সুবিধাটা কি? সুবিধাটা হচ্ছে গ্যাসটা বাঁচে আর সময়টা কম লাগে। আমাদের 3 জনেরই জলখাবার খাওয়া এই মাত্রই কমপ্লিট হলো। বাবু বেরিয়ে গেল মাম্মাম নিজের ঘরে, আমি চলে এসেছি ঘরদোরগুলোকে গোছাতে। 1 গ্লাস গরম জল, আমন্ড, বাদাম আর কিশমিশ খেয়ে বাবু গেছিল বাজারে মাছ আনতে। তো মাছটা নিয়ে আসার পরে তারপরে এই ভাত বেড়ে দিলাম, ও খাওয়া দাওয়া করে নিজের কাজে বেরিয়ে গেল। মাছটা এই মুহূর্তে আমি বাটি করে সিঙ্কের ওখানে রেখে দিয়ে এসেছি। ঘরদোরগুলো গুছিয়ে নিয়ে তারপরে গিয়ে মাছ টাছগুলো ধোবো,
তারপরেই হবে দুপুরের রান্নাবান্না। আমার সংসারের ধরন অনুযায়ী আমি প্রত্যেক দিন একটা বাঁধা ধরা নিয়মেই সংসারের কাজগুলো করে থাকি। তাতে কি হয়, আমার সুবিধাও হয় আর সময়টাও অনেকটা বাঁচে। প্রত্যেক দিন তো সংসারের কাজকর্ম একই রকম থাকে না, কোনোদিনও হয়তো বেশি থাকলো, কোনোদিনও কম থাকলো। কাজ কম থাকুক কিংবা বেশি থাকুক, যেহেতু আমার হেল্পিং হ্যান্ড নেই, আমাকে একাই করতে লাগবে, সেই জন্য নিজের সময় বুঝে নিয়ে আমি নিজের কাজগুলোকে শেষ করি। প্রত্যেক দিন একই রকম সংসারের কাজগুলো দেখতে দেখতে কোথাও হয়তো বা একটু বোর লাগে, কিন্তু সংসারের কাজগুলো আমি যেভাবে প্রত্যেকটা দিন সকালে ঘুম থেকে ওঠা থেকে এই দুপুর পর্যন্ত বেশিরভাগ ভিডিও আমি শেয়ার করি, কিন্তু কখনো কখনো হয়তো বা বিকাল পর্যন্ত বা কখনো নাইট রুটিনও আমি শেয়ার করে থাকি। তো এই যে কাজগুলো আমি করি প্রত্যেক দিন আমার সংসারে যেভাবে করি, একটু প্রেজেন্টেবলভাবে সেটা ভিডিওর আকারে তোমাদের সাথে শেয়ার করি। আমার ঘর পরিবার বা যেটুকুনি জায়গা আছে, যা জিনিসপত্র আছে, এই সমস্ত জিনিসগুলোকে পরিষ্কার পরিচ্ছন্নভাবে যেভাবে আমি গুছিয়ে রাখি, মাঝে মধ্যে কিছু টিপস শেয়ার করি, কিছু রান্নার রেসিপি শেয়ার করি। কোথাও কোথাও কখনো যদি আমি একটু বাইরে যাই, সেটুকুনি যতটা সম্ভব হয় আমি ভিডিওর মধ্যে দিয়ে শেয়ার করি। তো একঘেয়েমি কাটাবার চেষ্টা আমিও করি, কিন্তু সব সময় তো সেটা সম্ভবপর হয় না। যেদিন যেরকমভাবে আমার দিনটা কাটে সেদিন সেরকমভাবেই ভিডিও আকারে তোমাদের সাথে শেয়ার করছি। ঘরে যেটুকুনি যা কাজ ছিল গুছিয়ে নিয়ে চলে এসেছি রান্নাঘরে। গতকালকে একটা তরমুজ নিয়ে এসেছিলো বাবু, সেটাকে বাবু টুকরো করে ফালি করে দিয়ে গেছিলো, কারণ অত বড় তরমুজটা আমি ওই ডান হাত দিয়ে কেটে ফালি করতে পারবো না, কারণ ডান হাতের আঙুলটা ভেঙে যাওয়ার পরে খুব যে একটা শক্তপোক্ত জিনিস আমি কাটতে পারি তা নয়, হাতে খুব একটা ভালো জোরও পাই না। তো ও কেটে সেগুলোকে ফালি ফালি করে দিয়ে গেছিলো, আমি সেখান থেকে খোসা ছাড়িয়ে নিয়ে পিস পিস করে নিয়ে একটা টিফিন বাটি করে ফ্রিজে রেখে দিলাম। পিস করা থাকলে কি হয়, ওই দুপুরবেলাতে খাক কি বেলার দিকে খাক, আমি ওই বাটি করে দিয়ে দিলে সাথে সাথে জিনিসগুলো খাওয়া হয়ে যায়। তারপরে অনেকগুলো কলা ছিল, কলাগুলোর খোসাটাও কালো হয়ে গেছিলো। কাঁঠালি কলার কি হয়, বাইরের খোসাটা কালো হয়ে গেলেও কিন্তু ভিতরে কলাটা দিব্যি থাকে। তো খোসাগুলোকে ছাড়িয়ে নিয়ে ভালো করে চিনি দিয়ে চটকে ওর মধ্যে আটা মিশিয়ে বড়া বানিয়ে নিলাম। এই কলার বড়ার স্বাদটা কিন্তু একদম তালের বড়ার মতো লাগে, সাথে যদি একটু নারকেল কোড়া মেশানো যেত তাহলে খুব ভালো হতো। যাই হোক, মাম্মাম গন্ধ পেয়ে ওই ঘর থেকে চলে এসে রান্নাঘরে এসে ওই গরম গরম কলার বড়া বাটি করে তুলে নিয়ে ঘরে চলে গেল, বলল পড়বো আর বসে বসে খাবো। তো বেশ কি তো হয়নি, খুব কমই হয়েছিল, ওই 15-16টা মতো কলার বড়া হয়েছিল। আমি এখন ভয়েস দিচ্ছি আর বাইরে প্রচণ্ড জোর বৃষ্টি হচ্ছে, আর আমার ছাদটা যেহেতু টিনের শেড করা আছে, বৃষ্টি হলে ওই টিনের শেডের উপরে প্রচণ্ড জোর আওয়াজ হয়। ব্যাকগ্রাউন্ডে হয়তো সেই বৃষ্টির আওয়াজটা তোমরা পাচ্ছ, প্লিজ ওটা একটু অ্যাভয়েড করো। বাবু পাবদা মাছ আর কাজরি মাছ নিয়ে এসছে। কাজরি মাছ মানে ওই আমোদি মাছ হয়তো বা তোমরা অনেকে বলে থাকো। তো পাবদা মাছটা ধুয়ে টিফিন বাটি করে রেখে দিলাম, ওটা যা পরিমাণ এনেছে আমাদের 2 দিন ভালো মতো হয়ে যাবে। আর আমোদি মাছটাও যেটা পরিমাণ এনেছে ওটাও 2 দিন হয়ে যাবে। বাবু আজকে বললো আমোদি মাছটা বানাতে, বেগুন বড়ি দিয়ে পাতলা মাছের ঝোল কিন্তু বেশ সুস্বাদু লাগে। সাথে যদি একটু পাতিলেবু পাওয়া যায় তাহলে কিন্তু এই পাতি লেবু দিয়ে এরকম পাতলা জিরে বাটার মাছের ঝোল দারুণ টেস্টি হয়। আর গরমকালে কিন্তু এরকম হালকা পাতলা মাছের ঝোল পেলে কিন্তু মন্দ হয় না। আজকে এই আমোদি মাছের ঝোলটা বানিয়ে রাখবো, আজ কাল 2 দিন খুব ভালো মতো হয়ে যাবে। তো দুপুরের লাঞ্চের মেনুতে আজকে এটাই রইলো, টক ডাল, আলু সিদ্ধ আর মাছের ঝোল। মাছ মাংস যখনই আমি সিঙ্কের মধ্যে পরিষ্কার করে ধুই তারপরে কিন্তু আমি সিঙ্কটা ভালো করে মেজে ঘষে নিই, তা না হলে একটা আঁশটানি গন্ধ বেরোয়। আর ঘরের পাশে যেহেতু আমার রান্নাঘর, সেহেতু আমি সবসময়তে চেষ্টা করি রান্নাঘরটা যেন একদম নিট অ্যান্ড ক্লিন থাকে। এমনিতেও কাজের ফাঁকে ফাঁকে কাউন্টার টপ মুছে পরিষ্কার করা, সিঙ্কটাকে সবসময় খালি রাখা, কন্টেনার যেটা যখন ইউজ করছি সেটার সাথে সাথে মুছে জায়গায় তোলা, বাসনপত্র অগোছালো করে না রেখে জায়গাটার সাথে সাথে গুছিয়ে নেওয়া, এরকমভাবে রান্নাঘরের কাজ করতে আমি অভ্যস্ত। তাতে কি হয়, জায়গা ছোট হোক কিংবা বড় হোক, রান্নাঘর কিন্তু সব সময়ের জন্য গোছানো থাকে। আর ছোট জায়গা হলে কি হবে, জিনিসপত্রগুলো একটু যদি এদিক ওদিক হয়ে যায় তাতে কিন্তু বড্ড বেশি জায়গাটা অপরিষ্কার লাগে। বড় সড়ো জায়গা হলে অনেকটা জায়গা নিয়ে কাজ করা যায়, ছোট জায়গায় তো আর সেটা হয় না। তাই প্রথম থেকেই জিনিসপত্র গুছিয়ে গুছিয়ে কাজ করাটা আমার একটা অভ্যাস। টক ডালের সাথে নুন তেল দিয়ে আলু মাখাটা খেতে আমার ঘরে সবাই খুব ভালোবাসে। সকালের জলখাবারে তো ডাল, আলু সিদ্ধ, ভাত খাওয়া হয়েছে।
তো বাকি যেটুকুনি আলু সিদ্ধ ছিল সেটা এই মুহূর্তে ওই দুপুরের জন্য একেবারে লবণ তেল দিয়ে ভালো করে মেখে ওই 3 জনের জন্য 3টে গোল পাকিয়ে গুছিয়ে রেখে দিলাম। দুপুরবেলার খাওয়ার সময়তে তখন মাখামাখি করতে গেলে একটু সময় লেগে যায়, তাই এখন হাতে সময় আছে, জিনিসটা গুছিয়ে একেবারে ডালের বাটির ওপরে ঢাকা চাপা দিয়ে রেখে দিলাম। আর এদিকে লবণ হলুদ মাখিয়ে আমুদি মাছগুলোকে ভেজে নিচ্ছি। বেগুন দিয়ে, বড়ি দিয়ে, কাঁচা লঙ্কা আর জিরে বাটা দিয়ে পাতলা করে মাছের ঝোলটা বানিয়ে নেব। মাছের ঝোল যদি আমি বেগুন দিয়ে বানাই তাহলে বেগুনটা টুকরো করে কেটে আগে থেকে লবণ হলুদ মাখিয়ে রাখি। তাতে কি হয়, ঝোলের মধ্যে বেগুনটা খেতে কিন্তু বেশ সুস্বাদু লাগে। আর এই তো কালো জিরে ফোড়ন দিয়ে কাঁচা লঙ্কা চিড়ে দিলাম আর জিরের গুঁড়ো দিয়ে পাতলা করে মাছের ঝোলটা বানিয়ে নিলাম। আর এই মুহূর্তে ঝোলটা ফুটছে, আমি চলে এসেছি ছাদে। ওই যে সকালবেলাতে জামা কাপড়গুলো কাচাকাচি হয়েছিল সেগুলো এবার মেলে দেবো। কাঁচা ধোয়াটা আমার ঘরে খুব বেশি মাত্রাতেই হয়ে থাকে। কাঁচা ধোয়া বিছানা চাদর পাততে যেমন আমার ভালো লাগে, তেমনি কাঁচা ধোয়া পরিষ্কার জামা কাপড় পরতেও ভালো লাগে। গরমকাল তো একরকম, শীতকালেতেও ওই জামা কাপড় ছাড়ার পরে জল কাঁচা করে সেটা পরতে একদম ইচ্ছা করে না। মনে হয় যেন সাবানে কেচে নিলে পরে একটা যে পরিষ্কার পরিষ্কার একটা গন্ধ বেরোয় জামা কাপড় থেকে, সেটা যেন আমার মানে পরলে পরে যেন মনে হয় সাথে সাথে মনের থেকে অনেকটা ক্লান্তি দূরে চলে যায়। যখন রান্নাঘরে ঘেমে নিয়ে কাজ করি, জামা কাপড়ের মধ্যে থেকে গরমকালে এমনিতেই একটা ঘামের গন্ধ বেরোয়, তারপরে যদি সেটা জলে কেচে ধুয়ে পরি তখন আমার মনে হয় সেই জামা কাপড়টা যেন ঠিক অপরিষ্কার, একটা কেমন বাজে গন্ধ বেরোচ্ছে। একটু সাবানে কাচা হয়ে গেলে একটা যে ফ্রেশ ভাবটা সেই জামা কাপড়ের মধ্যে থাকে, সেটা পরলে পরে গরমকাল হোক বা শীতকাল হোক, মনের ক্লান্তি শরীরের ক্লান্তি আমার দুটোই চলে যায়। হয়তো তোমরা অনেকে শুনলে পরে বলবে এটা হয়তো আমার বাতিক, কিন্তু এই বাতিক জিনিসটা মেনটেন করলে পরে আমি ভালো থাকি, আমার মনটা ভালো থাকে। তাই জন্য এই জিনিসটাকে আমি মেনটেন করে চলেছি। কোনো একটা কাজ করার ফলে যদি আমি মনের থেকে একটু শান্তি পাই বা সেই কাজটার কারণে যদি কারোর কোনো ক্ষতি না হয়, তাহলে তো আমার মনে হয় না সেই কাজটা কোনো দোষের। যাই হোক, মাছের ঝোলটা ভালো মতো ফুটে গেছে, ওটা দুটো পাত্রে ভাগ করে রেখে দিয়ে কাউন্টার টপ গ্যাসের ওভেনটা মুছে পরিষ্কার করে নিয়ে রান্নাঘরটা মুছে নিলাম। এবারে আমি চলে যাব স্নান করতে। তো আজকের ব্লগটা এইটুকুনি রইলো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য টাটা।